হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি সকাল সকাল একদম নিজের গার্ডেন থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছেন প্রথমেই কতগুলো পুঁই শাক, তারপর দেখাচ্ছি লাল শাক। এই তো অনেক লাল শাক হয়েছিল এবার। আর এই হলো মিষ্টি কুমড়া গাছের অবস্থা, কাঠবিড়ালি সব পাতাই খেয়ে ফেলেছে। আজকে আমি নিজের বাগানের লাল শাক তুলে রান্না করব, তাই মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি এতগুলো শাক তুলে নিয়ে এসেছি এখানে। শাকগুলোকে কেটে আনার পর আমি এখানে ধুয়ে রেখেছি। এবারে রান্না করার জন্য আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটিকেও ভালো করে গরম করে নিব। এবারে আমি এখানে বেশি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুন দুটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ রসুন হালকা একটু লাল হয়ে গেলে আমি এতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো শাক একসাথে দিব না। প্রথমে কিছুটা দিয়ে একটু নেড়ে চেড়ে যখন এটা কমে আসবে তখন বাকি শাকগুলিও দিয়ে দিব। এবার আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার কাছে আর ছিল না, তাই আমি দুটোই দিলাম। আর একটু বেশি দিলে ভালো লাগতো। শাকটা মোটামুটি রান্না হয়ে যাওয়ার পর আমি একটু লবণ চেক করে দেখেছি। আমার কাছে একটু কম লাগছিল, তাই আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো খুব সহজেই লাল শাক ভাজি কিন্তু রেডি। আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর যদি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।